প্রথমে ইউনিফর্মটা খুলে রাখো, তারপরে রাজনীতিতে আসো। এইটা কে বলেছে? না এইটা কিন্তু আমরা বলিনি, এটা বলেছে পাকিস্তানেরই খুব নামী একজন রিলিজিয়াস এবং পলিটিক্যাল লিডার ফজলুর রহমান। তিনি দাবি করেছেন যে পাকিস্তান মিলিটারিকে উদ্দেশ্য করে এটা বলেছেন যে আগে ইউনিফর্মটা খুলে আসো, তারপরে রাজনীতিতে এসো, সরাসরি পেছন থেকে নাটক করার দরকার নেই। এবারে তিনি এই কথাটা কেন বলেছেন এটা তো আসবো, কিন্তু তার আগে একটা ঘটনা বলি যে এই কথাটা শোনার পরে শাহবাজ শরীফ প্রথমে কিন্তু কাঁদতে বসে গেছিল যে আবার আসিফ মুনির একে আর্মি চিফ, যদি ওরা আবার ফিল্ড মার্শাল বলে, বা তা সে ওইখানে আর্মিতে থেকেই এই যা অবস্থা তৈরি করে দিয়েছে পাকিস্তানের, এ যদি আবার রাজনীতিতে চলে আসে তাহলে তো যেটুকু করে কমে খাচ্ছিলাম সেইটাও তো বন্ধ হয়ে যাবে। সেইটা ভেবে ভীষণ কান্নাকাটি করেছে, কিন্তু তারপরে আবার একটা কথা ভেবে আশ্বস্ত হয়েছে যে সারা দুনিয়া যে বলে যে আসলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের, পাকিস্তানের পলিটিক্সে যে শাহবাজ শরীফের বেসিক্যালি কোনো ভূমিকা নেই, সেখানে যে আসিফ মুনিরই শেষ কথা, সেইটা যে এতদিন বলতো, এটা আর তারপরে যদি আসিফ মুনির চলে আসে আর কি পলিটিক্সে, তাহলে এটা আর বলতে পারবে না, কারণ তখন তো শাহবাজ শরীফ আর আসিফ মুনির একই লেভেলে হয়ে যাবে। তো এইটা ভেবে খানিকটা আশ্বস্ত হয়েছে। যাই হোক, এইবারে আসি যে ফজলুর রহমান তিনি একথা কেন বলেছেন, কারণ তার কথার পাকিস্তানে কিন্তু একটা ভূমিকা আছে বা একটা গুরুত্ব আছে বলা যেতে পারে। তার বক্তব্য হচ্ছে আসলে কয়েকদিন আগে আসিফ মুনির বলেছেন যে পাকিস্তানের মিলিটারিকে সাহায্য করা উচিত, এবং এই মুহূর্তে পাকিস্তানে যে টেররিজম একেবারে ভরে গেছে সেইখানে মানুষের উচিত পাকিস্তান মিলিটারির কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামা এবং পাকিস্তান মিলিটারিকে সাহায্য করা। এবারে ফজলুর রহমানের বক্তব্য হচ্ছে যে যদি মানুষকেই রাস্তায় নামতে হয় তাহলে তোমাদেরকে যে এই এত টাকা স্যালারি দিয়ে রাখা হয়েছে, কারণ মানুষের ট্যাক্সের টাকাতেই তো তোমাদেরকে রাখা হয়েছে, তাহলে তোমাদেরকে রাখবো কেন যদি আমরাই সবকিছু মানুষকেই রাস্তায় নেমে সবকিছু করতে হয়? সেইটা কিভাবে সম্ভব হচ্ছে? এইখান থেকেই তিনি দুটো কথা বলেছেন। প্রথমত বলেছেন যে পাকিস্তান মিলিটারির উচিত যে পাকিস্তান সংবিধানে যেটা বলা আছে সেইটা মেনে চলা, আর না হলে পরেতে যদি পাকিস্তান মিলিটারি বা আসিফ মুনির, সোজা কথায় যে আসিফ মুনিরের যদি এটা ইচ্ছা হয় যে তিনি পলিটিক্সে জয়েন করতে চান, তাহলে প্রথমে তিনি ইউনিফর্মটা খুলে রাখুন, তারপরে পলিটিক্সে আসুন। এবারে তিনি যে এই কথা বলেছেন তার পেছনে কয়েকটা ঘটনার কথা বলি। আসলে পাকিস্তানের মানুষ কি করে আসিফ মুনিরকে বিশ্বাস করবে? দেখুন, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ডিফেন্স প্যাক্ট, ইরান প্রত্যেক দিন সৌদিকে আঘাত করছে, প্রত্যেক দিন বোম্বিং করছে, অথচ পাকিস্তান কি করছে? পাকিস্তান ইরানে যাচ্ছে, মানে আসিফ মুনির ইরানে গেছিল, গিয়ে সেখানে আমেরিকা আর ইরানের মধ্যে একটা সমঝোতা করাবার চেষ্টা করছে। আচ্ছা, যেদিনকেই আবার বলছে যে আমাকে ক্রেডিট দাও, আমি তো ভাই যুদ্ধ থামিয়েছি, তার পরের দিন আবার লেগে পড়ছে, আরো জোরে লেগে পড়ছে যুদ্ধ। তাই এইরকম একটা আর্মি চিফ বা ফিল্ড মার্শাল, তাকে দেশের মানুষ কি করে বিশ্বাস করবে? সারা দুনিয়ার কেউ তো বিশ্বাস করেই না। আচ্ছা, এইবারে ধরুন রাজনীতির যে বিষয়গুলো, যেমন ধরুন কোনো দেশের প্রধানমন্ত্রী যদি বিদেশে যায়, তখন তার সাথে কে যায়? তিনি একা যান, বা ফরেন মিনিস্টার যাবে, বা ডিফেন্স মিনিস্টার যাবে, এই ধরনের কেউ যাবে না। পাকিস্তানে ওটি হয় না। পাকিস্তানে শাহবাজ শরীফ যেখানে যাবে আসিফ মুনির পিছনে পেছনে সেখানে যাবে। মানে শাহবাজ শরীফ বিরক্ত হয়ে গেছে যে সব সময় কলের ছেলেকে নিয়ে যাওয়া যায়, এখন তো বড় হয়ে গেছো, তাও তোমাকে নিয়ে যেতে হবে, কিন্তু উপায় নেই। আসলে ওখানে কেউ কাউকে বিশ্বাস করে না, যারা রাজনীতিতে আছে তারা একে অপরকে বিশ্বাস করে না, আর্মির লোকেরা রাজনীতির লোকেদের বিশ্বাস করে না, রাজনীতির লোক আর্মিকে বিশ্বাস করে না, না হলে পরেতে এরকম অবস্থা হবে কেন? আসলে ওদের ওখানে প্রতিযোগিতা কি যে দেশকে কে কোথায় বেচবে। ফলে আসিফ মুনির সব শাহবাজকে কখনো একা ছাড়ে না, কারণ জানে ও যদি গিয়ে আবার অন্য কিছু বেচে দিয়ে চলে আসে, কারণ বালুচিস্তান বেচে দিয়েছে, খাইবার পাখতুনখা বেচে দিয়েছে, সিন্ধ প্রদেশ সেটাও বেচার মতো জায়গায় আছে। ফলে চীনকে তো পুরোটা বেচেই দিয়েছে, পুরো পাকিস্তান বেচে দিয়েছে চীনকে। ফলে এইরকম একটা জায়গায় কিন্তু পাকিস্তান দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এই দুদিন আগের ঘটনা, সেখানে একটা কমিটি গঠন করে দিয়েছে, আসিফ মুনিরই গঠন করে দিয়েছে যে পপুলেশন কি করে কন্ট্রোল করতে হবে। সেই জায়গায় পাকিস্তানে বিদ্রোহ শুরু হয়ে গেছে যে পপুলেশন কন্ট্রোল করতে হবে, বাড়াতে হবে, সেটা যাই হোক না কেন, সেটা তো পলিটিক্যাল বিষয়, রাজনীতির বিষয়, সেখানেও কেন আসিফ মুনির ঢুকবে? আচ্ছা, আরও একটা জিনিস দেখুন, আর্মি সারা পৃথিবীতে আপনি যদি দেখেন যে মোটামুটিভাবে রেসপেক্টেড যে সমস্ত দেশগুলো আছে, যাদের একটা জায়গা আছে, তাদের কি হয়? আর্মি কি কারণে? আর্মি হচ্ছে বর্ডার সিকিউরিটি দেবে, এবং যাতে বিদেশি কোনো আক্রমণ না ঘটতে পারে, বা ঘটলে আর্মি তার রিয়াক্ট করবে, এটাই তো আর্মির কাজ।
না, পাকিস্তান মিলিটারির ওটা কাজ নয়। পাকিস্তানের মিলিটারি কাজ হচ্ছে পাকিস্তানের ভেতরে যারা আছে, মানে দেশের মানুষকেই মারা। বালুচিস্তান পর পর আঘাত করছে, পাকিস্তান মিলিটারিকে মারছে। আসিফ মনির ওয়ার্নিং দিয়েছে 48 ঘন্টার মধ্যে যদি না হয় তাহলে কিন্তু একদম ফাটিয়ে দেবো। যদিও ফাটিয়ে দেওয়া বলছে, কিন্তু বালুচিস্তানে এখন পাকিস্তান মিলিটারি ঢুকতে পারে না। পিওকেতে সেম কেস। আচ্ছা, পিওকে লোকেরাই মিলিটারিকে মানে ওয়ার্নিং দিচ্ছে যে হয় আমাদের যে চাহিদাগুলো সেগুলো মেটাও, না হলে কিন্তু একটা বিরাট কাণ্ড ঘটবে। ফলে প্রতি মুহূর্তে ধমকানি খাচ্ছে আর ধমকানি দিচ্ছে। কে দিচ্ছে? না, নিজের দেশের মিলিটারি নিজের দেশের মানুষকে ধমকি দিচ্ছে, আবার নিজের দেশের মানুষই নিজের দেশের মিলিটারিকে ধমকি দিচ্ছে। এই হচ্ছে পাকিস্তান। সেই কারণেই কিন্তু ফজলুর রহমান বলেছে যে ভাই, যদি রাজনীতিতে আসার খুব ইচ্ছে হয় তাহলে আগে ইউনিফর্মটা খুলে রাখো, তারপরে এসো। এইখানে ফজলুর রহমানের দুটো ভুল হয়েছে। একটা ভুল হচ্ছে, প্রথমত হচ্ছে পাকিস্তানে আদৌ কিছু কনস্টিটিউশন আছে কিনা সেটা ভেবে দেখার দরকার আছে, আমার মনে হয় নেই। আর দ্বিতীয় হচ্ছে যে পাকিস্তান, এই যে আসিফ মনিরকে বলা হচ্ছে না যে ইউনিফর্ম খুলে রাখার কথা, ইউনিফর্ম খুলে রাখার কথা বলতে হবে না, ও এমনিই খুলে রাখবে, কারণ এটা পাকিস্তানের কিন্তু ট্র্যাডিশন। পাকিস্তানের আজ অব্দি দেখবেন যতগুলো আর্মি চিফ হয়েছে তারা কিন্তু মোটামুটিভাবে ডিক্টেটরশিপ চালাতে চায়, তারপরে নিজের দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে থাকে। হ্যাঁ, ফলে এইটা পাকিস্তানের কিন্তু একটা ট্র্যাডিশন, আর এই ট্র্যাডিশন আসিফ মনিরও মেনটেন করবে বলেই মনে হচ্ছে। কারণ পাকিস্তান যেদিকে এগোচ্ছে, এছাড়া কিন্তু আর অন্য কিছু করার নেই। আর নাহলে ইউনিফর্মটা নিজেকে খুলতে হবে না, দেশের মানুষই খোলাবে, অন্য কাউকে লাগবে বলে তো আমার অন্তত মনে হচ্ছে না।